হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের রেসিপি হলো, আজকে বানাবো ফ্রাইড রাইস, তার সাথে থাকবে চিলি চিকেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায় কী কী দিচ্ছি, দেখায়। এখানে আছে চিলি চিকেন বানাবো, মাংস আছে এরকম মাংস, সলিড মাংসটা নিয়েছি। এখানে 500 মতো আছে। এখানে আছে বাসমতি চাল। আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা, পানি ফেলে দিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে আছে কিছু সবজি, এটা ভাতের জন্য দেবো। গাজর, বিম কড়াই, এখানে কড়াইশুঁটি, এখানে ক্যাপসিকাম, এখানে ভাতের জন্য দেবো। এখানে চিলি চিকেন বানাবো। এখানে আছে ক্যাপসিকাম, এরমভাবে কেটে নিয়েছি, এরমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের কাপড়ি, রসুন, এখানে আছে আদা রসুন পেস্ট। এখানে ভাতের জন্য আছে তোমার কিশমিশ, কাজু। এখানে আছে চিকেনে দেবো ডিম। এখানে সস আছে, সয়া সস আছে। এখানে এটা আছে তোমার ময়দা। এখানে আছে বেসন। এবার কি মশলা দেবো তখন ফের দেখিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি এখানে ভাতের এটা বসাবো, চালু করে দিই। পানি দিয়ে দিয়েছি, পানিটা আগে থেকে একটু গরম হয়ে গেছে। আমি এখানে এবারে এই চালটাকে দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। এখানে আছে 500 চাল। নেড়ে দেবো। যেখানে আমি এখানে দেবো 2 এলাচ দিয়ে, 2-3টে এলাচ দিয়ে দেবো, একটু ভেঙে দেবো, এলাচ দিয়ে দেবো, দিয়ে দিলাম। নুনটা পরে দেবো, যখন একবার ভাতটা ফুটে উঠবে তখন দেবো। আচ্ছা, এখানে এবারে আমি কিছু সবজিগুলি সব ভেজে নেবো। ভাত ফ্রাইড রাইসের জন্য সবজিগুলি ভেজে নেবো। এখানে অন করে দিলাম। এবারে সাদা তেল দেবো। সাদা তেল দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দেবো সবজিগুলি ভাজার জন্য। এবার সবজিগুলি দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেবো, কড়াইশুঁটিটাও দিয়ে দেবো, বিমটাও দিয়ে দেবো, বিম কড়াইটা। মানে এগুলি একটু শক্ত, একটু ভাজতে টাইম লাগবে, ওই জন্য দিয়ে দিলাম আগে। এবারে এটাকে আমি ভাজবো, একটু আঁচটাকে বাড়িয়ে দিলাম। এটা
এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, একদম নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। অল্প করে নুন দিয়ে দেবো। এটা একটু চাপা দিয়ে ভাজবো, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমে এখানে বেসন আছে, বেসনটা দিয়ে দেবো দু চামচের মতো বেসন দিলাম। এখানে ময়দা দেবো 2 চামচ। এখানে আদা রসুনের পেস্ট পুরো চুচো একদম 1 চামচ দেবো। এখানে দেবো ডিমটা দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দিলাম। এবারে আমি মশলা দেবো, সেটাকে একবার নেড়ে দিই আমি। চাপা দিয়ে দেবো। এখানে মশলা দেবো আমি। এখানে গোলমরিচ দেবো 1/2 চামচে, জিরে দেবো 1 চামচে, আর এখানে ধনে দেবো 1 চামচে। এখানে 1 চামচে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচে, ঝাল লঙ্কা 1/2 চামচে। এবারে নুন দেবো 1 চামচের মতো, 1 চামচের মতো নুন দিলাম। আর দেবো গরম মশলা, অল্প করে গরম মশলা দেবো, ছোটো চামচে 1/2 চামচে গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে। একটুখানি পানি দেবো, সামান্য অল্প করে একটুখানি পানি দেবো, অল্প করে একদম। এবারে আমার ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এটাকে এবারে চাপা দিয়ে রাখবো। তারপরে এখানে আবার দেখে নেবো এটা ভাজেছি তো, ভাজা একটু হয়েছে। এবারে আমি এখানে কিছু দিয়ে দেবো। এখানে ক্যাপসিকামগুলি দিয়ে দেবো, এরকমভাবে কাটা আছে। আবার একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট ফের চাপা দিয়ে দেবো, এরকম কম করা আছে।
এবার আমি দেখে নেবো ভাজা হচ্ছে। যেটা ভাজা ভাজা হয়েছে, এবারে আমি এখানে দেবো কাজু আর কিশমিশ দিয়ে দেবো। আর এখানে দেবো পেঁয়াজ পাতা, এভাবে কাটা আছে, পেঁয়াজ পাতা দিয়ে দেবো করে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এবারে আমি একটু বাড়িয়ে দেবো। এই পেঁয়াজ পাতাটা আমি ছাদ থেকে নিয়ে এসেছি, আমার ছাদ বাগানে আছে, ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি পেঁয়াজ গাছ বসানো আছে আমার ছাদে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। পরে একদিন আমি ছাদটাও দেখাবো কী কী গাছ আছে আমার। আমি তো ছাদের তো কাঁচা লঙ্কাও ব্যবহার করি, ধনে পাতাও ব্যবহার করি, সবই ছাদ থেকে নিয়ে আসি। আজকে পেঁয়াজ পাতাটাও নিয়ে এসেছি ছাদ থেকে। এবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এটাকে তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখানে বন্ধ করে দিলাম। এটা আমি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। যেখানে একবার দেখে নেবো ভাতটা কীরকম হয়েছে। আর একটু সিদ্ধ হবে। এটা 5 মিনিট সিদ্ধ হবে, হয়ে গেলে আমি এটা ফ্যানটাকে ঢেলে দেবো। এখানে এবার আমি নুন দিয়ে দেবো ভাতে। নুনটা আন্দাজ মতো করে দিতে হবে। দেখি এবার হয়ে গেছে কি। আমার তো এটা হয়ে গেছে। ভাতের ফ্যানটাকে আমি ঝেড়ে নেব। এখানে বন্ধ করে দিলাম। আমি ফ্রাইসটা করে নেবো। এখানে আমি ঘি দেবো 2 চামচে ঘি দেবো। 2 চামচ মতো ঘি দেবো। বাড়ি দেবো। ঘিটা গরম হয়ে গেছে, একেবারে আমি কম করে দেবো। প্রথমে
চিনি দিয়ে দেবো অল্প করে, দেবো কেওড়া জল দেবো এক চিনি, আর দেবো মিঠা আতর 2-3 ফোঁটা মিঠা আতর দেবো। এবারে আমি দিয়ে দেবো সবজিগুলো ভাজা আছে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, এবারে এটাকে একটু ভাজবো, এইভাবে রাইসটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে এইভাবে 5 মিনিট আমি ভেজে নেব। এরকম আমার ভাজা হয়ে গেছে ফ্রাইড রাইসটাকে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো, বন্ধ করে দিলাম, নামিয়ে দেবো। এবার আমি এখানে চিলি চিকেনটা করবো। চিলি চিকেনের জন্য আমি প্যান বসিয়ে দিলাম, এখানে আমি দেবো সাদা তেল, চালু করে দিলাম। সেখানে আমি চিকেনটা ম্যারিনেট তো করে রেখে দিয়েছি, এবারে এটাকে আমি ভেজে নেবো। হাতে করে দেবো, হাতে করে আরেকবার ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা করে দিয়ে দেবো। এইভাবে সবগুলিকে দিয়ে দেবো। আচ্ছা, এবারে আমি চিকেনগুলিকে এবার করে উল্টে দেবো।
একটু কম করে করে করতে হবে এটাকে, নালে মাংসটা সিদ্ধ হবে না। এইভাবে সবগুলিকে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে এটা মাংসগুলিকে ভেজে নিতে হবে। এখানে রাইসটা আমি ঢেলে নিচ্ছি। এখানে আমার তো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এখানে আমার তো রাইসটা রেডি হয়েছে, ঢেলে নিলাম। এবার আমি এটাকে এইগুলি তুলে নেবো। আমি চিকেনটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। কম করেই ভাজছিলাম, একটু জোর করে দেবো এবারে, আর একটু এবার করে দেবো। এবার আমি চিকেনটাকে তুলে নেব। এবার আমি তেলটাকে সরিয়ে দেবো, অন্য কড়া বসাবো। এবার আমি চিকেনের জন্য এটা দিয়ে দেবো। কড়াটা বসে দিয়েছি, অন কড়াই আছে। এখানে আমি দেবো সেই গরম তেলই আমি দিয়ে দেবো। এই তেলটাই অল্প করে চিকেন বানাবো। চামচে 3 চামচ মতো দিয়ে দিলাম, অল্প করে আমি দিচ্ছি। এবারে আমি এখানে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে এবারে ভেজে নেবো। তারপরে দেবো ক্যাপসিকাম। এবার দেবো পেঁয়াজটা।
এখানে এবারে দেবো অল্প করে পানি, ভেজে নিয়ে তখন পানি দিবি। অল্প করে নুন দেবো, এখানে দেবো হাফ চামচে হলুদ, গোলমরিচ দেবো হাফ চামচে, হাফ চামচে জিরে, 1 চামচে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচে, আর এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি 2টো ঝাল হওয়ার জন্য। আচ্ছা, অল্প করে আমি চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি দেবো। এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এটা একটু সিদ্ধ হয়ে যাক। একটু কম করে দিলাম। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এবারে দেখবো নরম হয়েছে কি, নরম হয়ে গেছে। এবারে সস দেবো আমি, এটা ঝাল সস, টমেটো সস ঝাল, ওই 3 চামচের মতো, ছোটো চামচে 3 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এটা ঝাল সস একটু দিলাম, 3 চামচে দিলাম। এবারে এখানে দেবো সয়া সস, ওই 1 চামচ, ছোটো চামচে 1 চামচের মতো দিলাম সয়া সস। আচ্ছা, এখানে এবারে পেঁয়াজ পাতাটাও দিয়ে দেবো অল্প করে। এবারে এটা বাড়িয়ে দেবো, নিয়ে নেবো ভালো করে। এবার এখানে আমি অল্প 1 চামচে ময়দা নেবো, 1 চামচে ময়দা নিয়েছি, এটা পানি দিয়ে গুলে দেবো। ভালো করে গুলে নেবো। এইভাবে গুলে এবার আমি এটাকে দিয়ে দেবো। আমি এখানে একটু পানি দিয়ে দেবো, অল্প করে পানি দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। এইভাবে চিকেনগুলোকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো।
এটাকে এবারে আমি আর একটুখানি পানি দেবো। এটা 3 থেকে 4 মিনিট ফুললে নামিয়ে নেব, চাপা দিয়ে দেবো। 4 মিনিট হয়ে গেছে, আমি তুলেছি। এবার আমি দেখব এসছে। এবারে আমি ধনে পাতা দেবো, ধনে পাতা নামাবার সময় একটু অল্প করে দেবো গরম মশলা, অল্প করে গরম মশলা দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো। এবার আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে বন্ধ করে দিলাম। এবারে এটা আমি তুলে নেব। বানিয়ে খাবেন, খেতে খুব ভালো হয়। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এবারে আমার চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি। চিলি চিকেন রেডি, আর এখানে আমার ফ্রাইড রাইস রেডি। আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফোনটা খুলে ভালো করে ছবি তুলবো।